হলে থিটা এর মান কত। এইবার দেখুন আমরা অঙ্কটা করব। cos থিটা ইকুয়াল টু দেওয়া আছে আমাদের √3/2। এইটা মান আমাদের কত ডিগ্রির মান √3/2, এটা কিন্তু আমাদের হলো cos 30 ডিগ্রি মান √3/2। সুতরাং আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ নাম্বার, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। এরপর 7 নম্বর অঙ্ক আমরা করবো। সাইন থিটা ইকুয়াল টু √3/2 হলে থিটার মান কত। এবার দেখুন আমাদের সাইন থিটা ইকুয়াল টু দেওয়া আছে √3/2। এবার দেখুন √3/2 সাইন কত ডিগ্রির মান, দেখুন √3/2 সাইন হলো 60 ডিগ্রির মান। সুতরাং সাইন সেন বাদ দিলে থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো 60 ডিগ্রি। এই প্রশ্নের উত্তর হবে গ নাম্বার। সাইন থিটা ইকুয়াল টু 1/2 হলে ট্যান থিটা সমান কত, 1/√3, 1/2, 1/2√3, কোন অপশনটা সঠিক হবে সেটা বের করবো। দেখুন আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু এখানে দেওয়া আছে হাফ। এবার বলুন হাফ কত ডিগ্রির মান আমাদের, সাইন থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ হলো আমাদের 30 ডিগ্রির মান, সাইন 30 ডিগ্রি মান। আচ্ছা সাইন সেন বাদ দিলে আমরা থিটা ইকুয়াল টু কত ডিগ্রি পাচ্ছি, 30 ডিগ্রি। এবার দেখুন তাহলে ট্যান থিটার মান নির্ণয় করতে বলছে, তাহলে ট্যান থিটার জায়গা তাহলে আমরা 30 ডিগ্রি বসাবো। এবার বলুন ট্যান 30 ডিগ্রির মান কত, ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের হলো 1/√3। সুতরাং ক নাম্বার হবে সঠিক অ্যান্সার। cot থিটা মাইনাস 30 ডিগ্রি সমান √3 হলে ট্যান থিটা সমান কত। দেখুন আমরা আগে থিটার মানটা বের করে নেব, থিটার মানটা ট্যান থিটার জায়গায় বসাই দিলে আমাদের অ্যান্সার পেয়ে যাব। তার মানে আমরা কি লিখতে পারি এখানে, cot থিটা মাইনাস দেওয়া আছে হলো 30 ডিগ্রি ইকুয়াল টু দেওয়া আছে √3। এবার বলুন cot কত ডিগ্রির মান হলো আমাদের √3 হয়, এটা দেখুন cot আমাদের এখানে হলো 30 ডিগ্রি মান হলো √3। সুতরাং আমরা এখানে লিখতে পারি হলো cot 30 ডিগ্রি লিখতে পারি। এবার দেখুন আমরা cot যদি বাদ দিই তাহলে থিটা মাইনাস আমরা পাচ্ছি হলো 30 ডিগ্রি ইকুয়াল টু এখানে পাচ্ছি 30 ডিগ্রি। আবার দেখুন থিটা ইকুয়াল টু কিন্তু 30 ডিগ্রি লিখতে পারি, এই 30 ডিগ্রি ওই পাশে চলে গেলে প্লাস 30 ডিগ্রি। এবার বলুন 30 কয় ডিগ্রি হলো, 60 ডিগ্রি যোগ করলে আমার চাইছে কি ট্যান থিটার মান কত। দেখুন ট্যান তাহলে আমি এখানে থিটা লিখলাম, এখানে দেখুন ট্যানের মান আমি থিটার মান 60 ডিগ্রি বসাই দিলাম। আচ্ছা থিটার মান 60 ডিগ্রি বসাই দিলে ট্যান 60 ডিগ্রি মান কত আছে, ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার √3। নম্বর অঙ্ক, এ বি সি ত্রিভুজের অতিভুজ এসি ইকুয়াল টু 4 মিটার, এসিবি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, বিসি এর দৈর্ঘ্য কত এটা বের করব। দেখুন এই কোণের সাপেক্ষে এটা কিন্তু হবে ভূমি, এটা হবে অতিভুজ, এটা হবে লম্ব। তার মানে আমার মান দেওয়া আছে অতিভুজের এবং চাইছে আমাদের ভূমি। তাহলে অতিভুজ এবং ভূমির সম্পর্ক কি আমরা লিখতে পারি হলো cos থিটা ইকুয়াল টু আমরা জানি হলো ভূমি বাই হলো অতিভুজ। তার মানে ভূমি বাই আমরা লিখতে পারি এখানে হলো অতিভুজ। এবার দেখুন ভূমি কি হচ্ছে, ভূমি হচ্ছে আমার হলো বিসি বাহু। তার মানে আলটিমেটলি কিন্তু আমরা লিখতে পারি বিসি বাই অতিভুজ। অতিভুজ কিন্তু আমরা লিখতে পারি হলো এসি লিখতে পারি। এবার দেখুন তাহলে এসি যদি লিখতে পারি তাহলে এবার বিসির মান আমি জানি না, তো বিসির মান জানি না আমরা লিখে দিলাম, আর এসির মান কিন্তু দেওয়া আছে 4 মিটার। এবার দেখুন cos কত ডিগ্রির মান এটা হবে, আলটিমেটলি 60 ডিগ্রি। এবার বলুন cos 60 ডিগ্রির মান কিন্তু আমরা লিখতে পারি হলো হাফ, তার মানে আমরা লিখতে পারি 2 মিটার। সুতরাং খ নাম্বার হবে এই প্রশ্নটা সঠিক অ্যান্সার। এবার দেখুন আমরা আরেকটা অঙ্ক করে, উপরের চিত্রে দেওয়ালটির উচ্চতা কত। দেখুন এ বি সি একটা পিকচার দেওয়া আছে বা একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, এসি অতিভুজ হচ্ছে মইয়ের দৈর্ঘ্য, এসিবি কোণ দেওয়া আছে হলো 45 ডিগ্রি এবং দেওয়ালের উচ্চতা চাইছে। এবার দেখুন এবিসি ত্রিভুজের মধ্যে এই কোণের সাপেক্ষে এটা হবে ভূমি, এটা হবে লম্ব, এটা হবে অতিভুজ। তাহলে অতিভুজের মান দেওয়া আছে এবং লম্ব চাইছে, তাহলে অতিভুজের সাথে লম্বের সম্পর্ক আমরা কি জানি, সাইন থিটা। সুতরাং আমরা লিখতে পারি এখানে হলো সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু লিখতে পারি লম্ব বাই অতিভুজ। তার মানে লিখতে পারি লম্ব বাই হলো অতিভুজ। এবার দেখুন লম্ব দেওয়া আছে কি আমাদের এখানে এ বি এবং অতিভুজ দেওয়া আছে হলো এসি। এবার দেখুন এ বির কিন্তু মান আমি জানি না, এটাই বের করব। সুতরাং আমি এ বি ইকুয়াল টু লিখতে পারি এখানে হলো এসির মান দেওয়া আছে হলো 12। তার মানে সাইন 45 ডিগ্রির মান কত আমার এখানে আছে, সাইন 45 ডিগ্রির মান আছে হলো 1/√2 ইকুয়াল টু আমি এখানে কত পাচ্ছি, এ বি বাই 12। তার মানে এ বি বাই আমি এখানে 12 লিখতেছি, ঠিক আছে। কোনাকুনি গুণ করলে আমি পাচ্ছি হলো √2, এ বি পাচ্ছি ইকুয়াল টু পাচ্ছি 12। তার মানে এ বি ইকুয়াল টু আমি পাচ্ছি হলো 12 বাই হলো √2। এই লাইনটা দেখুন আরেকটা লাইন করা যায়, আমি এখানে লিখতে পারি হলো 2 গুণিতক আমরা লিখতে পারি হলো 6 ডিভাইডেড আমি লিখতে পারি হলো √2। পরের লাইনটা লিখতে একটা 2 এর পরিবর্তে আমি কিন্তু এখানে 2টা √2 লিখতে পারি, আমরা এখানে অঙ্কটা করতে পারি। সুতরাং 2টা √2 ডিভাইডেড হলো 2টা √2 ইন্টু 6 ডিভাইডেড হলো √2। একটা রুট কাটে গেলে আর থাকবে হলো আমাদের এখানে 6√2। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে 6√2। খুঁটির দৈর্ঘ্য কত মিটার, এ বি সি একটা ত্রিভুজ দেওয়া আছে। এইখানে দেখুন এসি কিন্তু হবে লম্ব, বিসি হবে ভূমি এবং এখানে কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। এখন কি বলছে চিত্রে খুঁটির দৈর্ঘ্য কত, তার মানে এটা হলো খুঁটি, এসি ইকুয়াল টু কত, তার মানে আমরা লিখতে পারি হলো
tan 60 ডিগ্রি ইকুয়াল টু লিখতে পারি হলো লম্ব বাই ভূমি। লম্ব এখানে দেওয়া আছে আমাদের এসি, ভূমি দেওয়া আছে হলো বিসি। এবার দেখুন tan 60 ডিগ্রির মান কিন্তু অবভিয়াসলি আমরা লিখতে পারি এখানে √3। এসির মান আমি জানি না, ওটা বের করবো, তাহলে এসি। বিসির মান দেওয়া আছে কত আমাদের 10 মানে 10 দেওয়া আছে, তাহলে এসি ইকুয়াল টু আমরা কত পাচ্ছি 10√3। সুতরাং এটা হবে সঠিক অ্যান্সার 10√3, মানে ঘ নাম্বার। 15 নম্বর অঙ্ক, একটি গাছের দৈর্ঘ্য ও গাছটির ছায়ার দৈর্ঘ্যের অনুপাত 3:√3 হলে উন্নতি কোণ কত ডিগ্রি, এটা বের করতে হবে। 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 15 ডিগ্রি। দেখুন এটা যদি একটা গাছ হয় এবং এটা যদি একটা ছায়া হয়, তাহলে দেখুন আমরা কিন্তু এভাবে একটা ছবি অঙ্কন করতে পারি। এখানে গাছের দৈর্ঘ্য কিন্তু হবে এইটা হবে 3 এবং ছায়ার দৈর্ঘ্য হবে কিন্তু এইটা √3। এটা যদি একটা উন্নতি কোণ চিন্তা করা যায়, তাহলে কিন্তু আমরা বলতে পারি লম্ব বাই ভূমি। সুতরাং আমরা এখানে লিখতে পারি tan θ ইকুয়াল টু আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি। লম্ব কি হচ্ছে এখানে 3 হচ্ছে, মানে গাছের দৈর্ঘ্য, এবং ছায়ার দৈর্ঘ্য কত হচ্ছে এখানে √3, ভূমি হচ্ছে। তো এই থিটার মানটা পাইলে কিন্তু আলটিমেটলি কিন্তু আমরা উন্নতি কোণটা পেয়ে যাব। সুতরাং আমরা এখানে লিখতে পারি হলো tan θ ইকুয়াল টু একটা 3-র পরিবর্তে কিন্তু আমরা লিখতে পারি 2টা √3, আর নিচে থাকলো একটা √3, একটা √3 উপরে √3 কাটা গেল। সুতরাং আমরা এখানে লিখতে পারি হলো tan θ। এবার পাইলাম কত আমরা √3 পাইলাম। এখন √3 tan যদি কেটে যাই θ ইকুয়াল টু আমি পাবো হলো 60 ডিগ্রি। সুতরাং ক নম্বর হবে সঠিক অ্যান্সার। অনুযায়ী এসি এর দৈর্ঘ্য কত মিটার? এ বি সি একটা ত্রিভুজ দেওয়া আছে, এখানে দেওয়া আছে থিটা কোণের মান হলো 30 ডিগ্রি। এসি অবশ্যই একটা অতিভুজ, বিসি হবে ভূমি, এ বি হবে লম্ব। তাহলে এখানে কি বলছে এসি এর মান কত? এসি এর মান বলতে বোঝাইছে এখানে অতিভুজের মান কত, দেওয়া আছে ভূমির মান। তাহলে অতিভুজের সাথে ভূমির কি সম্পর্ক আমরা জানি, cos θ জানি। সুতরাং আমরা এখানে লিখতে পারি হলো cos 30 ডিগ্রি, ডাইরেক্টলি লিখতে পারি আমরা। তাহলে লিখতে পারি cos 30 ডিগ্রি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কি দেওয়া আছে বিসি, অতিভুজ দেওয়া আছে এসি। এবার দেখুন cos 30 ডিগ্রির মান কিন্তু আমরা অবভিয়াসলি লিখতে পারি এখানে হলো √3/2 লিখতে পারি। আমরা লিখতে পারি এখানে হলো √3/2 লিখতে পারি। এবার দেখুন বিসির মান দেওয়া আছে কত আমাদের 30 দেওয়া আছে, এসির মান আমি জানি না, কোনাকুনি যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি এখানে 30 দ্বিগুণে 60 আর পাচ্ছি হলো √3 এসি। তার মানে আমরা এখানে লিখতে পারি এই জায়গার মধ্যে যে √3 এসি ইকুয়াল টু আমরা লিখতে পারছি হলো 60, আবার এসি ইকুয়াল টু 60 বাই আমরা লিখতে পাচ্ছি √3। এটা লেখা যাবে হলো 3×20 কত হয় 60, আর নিচে লিখতে পারি হলো √3। সুতরাং আমরা এখানে 2টা √3 আছে, কাটা গেলে আমরা একটা √3 পাবো এবং এখানে পাবো হলো 20। সুতরাং আমরা লিখতে পারি হলো 20 √3 যেখানে আছে সেটা সঠিক অ্যান্সার। 20 √3কে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো আমরা ঘ নাম্বার 34.64, এটা হবে সঠিক অ্যান্সার।